আজকে বিবাহ যারা অবলোকন করছেন, এই বিবাহ যারা উপভোগ করছেন, আমাদের মধ্যে যারা অবিবাহিত, আমরাও ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আল্লাহ তকদিরে আমাদের যখন বিবাহ লিখে রেখেছেন, যখন আমরা বিবাহ করব, আমরাও আমাদের বিবাহটা মসজিদে করব ইনশাআল্লাহ। যুবকরা এমন নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি পাওয়া যায়। এর মধ্যে একটা হলো, মেয়ের পক্ষ থেকে মেয়ে অনুমতি দিবে, ছেলে কবুল পড়ে গ্রহণ করে নেবে। মাঝখানে একটা উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে দেনমোহর হবে এবং কিছু সাক্ষী উপস্থিত থাকবে। আর মসজিদে বিবাহের মধ্যে যত কল্যাণ, এর মধ্যে অন্যতম একটি কল্যাণ হলো মসজিদে বিবাহের মধ্যে সাক্ষীর সংখ্যা বেশি হয়। স্বাভাবিক বিবাহের মধ্যে সাক্ষী নাম লেখা থাকে একজন দুইজনের, ঠিক নয় কি? কিন্তু মসজিদে বিবাহ হলে পরে এলাকার অনেক মানুষ এখানে সাক্ষী হওয়ার সুযোগ থাকে। আর অনেক মানুষ সাক্ষী থাকলে পরে এই বিবাহের মধ্যে দোয়া হয় বেশি, সাংসারিক দাম্পত্য জীবন সুখময় হয় এবং এক ছাদের নিচে তারা আজীবন থাকার সৌভাগ্য লাভ করে। তো এই জন্য প্রত্যেকেই আপন আপন ব্যস্ততা আছে, এই জন্য আমি কালক্ষেপণ না করে এখন বিবাহের অনুষ্ঠানেই চলে যাচ্ছি। মনে রাখতে হবে একটি কথা, সমাজে আমরা বিবাহকে সহজ করতে হবে। কি করতে হবে বলেন? সহজ। আমরা বিবাহটাকে কঠিন করে ফেলেছি। বিবাহটা মৌলিকভাবে একটি দোয়া অনুষ্ঠানের মাধ্যমেও শেষ করা যায়, কিন্তু আমরা বিবাহের মধ্যে টাকা খরচ করতে করতে এত পরিমাণ কঠিন করেছি যে গরিব বাবা মা সেই বিবাহ পড়াতে গেলে পরে মানুষের কাছে হাত পাততে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য যেই জিনিসটা মনে রাখবেন, যত বেশি প্রয়োজন সেই জিনিসটা তত বেশি সহজ, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমাদের খাদ্য রান্না করার জন্য আগুন খুব প্রয়োজন নয় কি? কিন্তু এই আগুনটা কিন্তু খুব সস্তা। খেয়াল করে দেখেন, একটা দিয়াশলাই বা একটা ম্যাচ আমরা 2 টাকা 5 টাকা দিয়ে কিনতে পাই, ঠিক কিনা বলেন? তো এই আগুন না হলে আমার রান্না হবে না, রান্না না হলে খেতে পারবো না, খেতে না পারলে পরে আমি খাদ্য কষ্টে দিনাতিপাত করতে হবে। এই জন্য আগুনটাকে সহজ করে দিয়েছে। ঠিক তেমনিভাবে ইসলামে বিবাহটা খুব বেশি প্রয়োজন। এই জন্য ইসলাম ও বিবাহটাকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। ইজাব কবুল হবে সাক্ষীর মাধ্যমে, শেষ, বিবাহ হয়ে গেছে। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা এখানে সুন্নত তরিকা বিবাহ পড়াবো। আমি প্রাণ ভরে দোয়া করি আজকে বিবাহ অনুষ্ঠানটি তথা সুন্নত তরিকা বিবাহ অনুষ্ঠানটি অবলোকন করার জন্য যারা উপস্থিত হয়েছেন, শত ব্যস্ততা রেখেও আজকের আপনাদের এই উপস্থিতি হওয়াকে আল্লাহ তাআলা উসিলা বানিয়ে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, সকলে পড়ি আমিন। তো আজকে বিবাহ যার হচ্ছে, আপনারা হয়তো অনেকেই অবহিত আছেন, আমাদের অত্র মসজিদের সাবেক সম্মানিত সভাপতি সাহেবের ছোট ভাই জনাব জাকির সাহেবের কন্যার আজকের বিবাহ এখানে সুসম্পন্ন হচ্ছে। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা উক্ত বিবাহের মধ্যে খায়ের এবং বরকত দান করুন, সকলে পড়ি আমিন। তো সুন্নত তরিকা বিবাহের মধ্যে কন্যার পক্ষ থেকে কন্যার পিতাই অনুমতি দেন আর ছেলে তা গ্রহণ করে নেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন সে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ শেষ করব। এরপরে আমরা খেজুর ছিটিয়ে দিব। খেজুর ছিটানোটা কি বলেন? সুন্নত, ঠিক নয় কি? আচ্ছা, খেজুর ছিটিয়ে দিব, তবে আমরা খেয়াল রাখবো মসজিদ যেন অপরিষ্কার না হয় এবং খেয়াল রাখবো এখানে ইনসাফ যেন প্রতিষ্ঠা হয়। ছিটিয়ে দেওয়ার মধ্যেও হেকমত লুকানো আছে, কেউ পাবে কেউ পাবে না, এরকম হবে না। তো এরকম হলে একদিকে আনন্দ হবে, অন্যদিকে আরেকটা ইনসাফ প্রতিষ্ঠা এভাবে করবেন, আমি পেয়েছি, আমার পাশের ভাই যে পাইনি আমি তাকে দিয়ে দেব। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের আমাদের এই সুন্নত তরিকা, সুন্নতে নিকাহকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির হোসেন, গেন্ডারিয়া নিবাসী। আমার কন্যা জুবাইদা হোসেন নেহাকে আপনি মোহাম্মদ নুজহাত অর্ঘ, আপনার পিতা হারেজ উদ্দিন মৃধা, দানমন্ডি নিবাসী, আপনাকে 15 লক্ষ টাকা দেনমোহর সহ আমার কন্যার সাথে
বিবাহের প্রস্তাব করলাম। আপনি রাজি থাকলে বলুন। বলেন, আমি মোহাম্মদ নুজহাত অর্ঘ্য, আমার পিতা হারিচউদ্দিন মৃধা, ধানমন্ডি, ঢাকা নিবাসী। আমি উক্ত বিবাহ সম্মতি জ্ঞাপন করে কবুল বলিলাম। আলহামদুলিল্লাহ কবুল। আবার বলুন, আলহামদুলিল্লাহ কবুল। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। প্রিয় উপস্থিতি, আজকে বিবাহের মধ্যে সবচেয়ে যেই ভালো লাগার বিষয় সেটা হলো, আপনারা ইতিমধ্যেই শুনেছেন 15 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ 15 লক্ষ টাকাই ওসুল। আলহামদুলিল্লাহ পড়েন। বিবাহের জন্য উত্তম হলো দেনমোহর যা ধার্য করা হবে এটার যথাসাধ্য নগদই পরিশোধ করে দেওয়া, এটাই হলো উত্তম, ঠিক না বলেন? তো আলহামদুলিল্লাহ যথেষ্ট দেনমোহর ধার্য করা হয়েছে এবং পুরোটাই দিয়ে দিয়েছে। আমরা দোয়া করি যথাসাধ্য তারা বিবাহের মধ্যে পূর্ণাঙ্গ সুন্নতকে অনুসরণের চেষ্টা করেছে। আল্লাহ তাআলা উক্ত বিবাহের মধ্যে খায়ের এবং বরকত দান করুন, সকলে পড়ি আমিন। তো যারা পিছনে আছেন হয়তো অনেকেই এই কথা ভাবছেন যে আজকে এই বিবাহের অনুষ্ঠানের মধ্যমণি হলো নতুন জামাতা, কিন্তু বিবাহ হলো কবুল শুনলাম কিন্তু জামাতার চেহারা দেখলাম না, অনেকে বলতে পারেন। এই জন্য আলহামদুলিল্লাহ দোয়ার আগে একটু সালাম বিনিময় করলে ভালো হয়। নতুন জামাত আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। তো আমরা সালাম বিনিময় করলাম। এর আগে দুই বিয়াই এখানে উপস্থিত আছেন, সকলের সামনে দুই বিয়াই একটু মুসাফা মোয়ানাকা করবে, আজীবন যেন তাদের বন্ধন অটুট থাকে, ঠিক কিনা বলেন? দুই বিয়াই একটু উঠে মুসাফা মোয়ানাকা করে এখন থেকে আপনারা দুই বিয়াই আলহামদুলিল্লাহ আজীবন যেন সুসম্পর্ক অটুট থাকে। আল্লাহ উভয়কে কবুল করুন, জোরে পড়েন আমিন। আজকের বিবাহ অনুষ্ঠান উপভোগ করতে পেরে, অবলোকন করতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহ নবীর সুন্নত তরিকা একটা বিবাহ দেখে আমরা খুশি হয়েছি। আমাদের আত্মীয় স্বজন যারা অবিবাহিত তাদের বিবাহটাও যেন আমরা স্থান হিসাবে মসজিদকে পছন্দ করে মসজিদে বিবাহটা আমরা পড়াতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এখন দোয়া হবে, আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, আজকে আমরা মসজিদে একটি শুভ বিবাহ সুসম্পন্ন করে সুন্নতে নিকাহ সুসম্পন্ন করে আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ,
তারা উভয় পরিবার চেষ্টা করেছে যথাসাধ্য সুন্নত তরিকাগুলো অনুসরণ করে বিবাহ সুসম্পন্ন করার জন্য। এই জন্য তারা বিবাহের স্থান হিসাবে মসজিদকে পছন্দ করেছেন, বিবাহের দিন হিসাবে আয় আল্লাহ শুক্রবার দিনকে পছন্দ করেছে। রব্বুল আলামিন মাসটি হলো রবিউল আউয়াল মাস। আয় আল্লাহ, যে বিবাহটা পৃথিবীর সর্বোত্তম জায়গা হয়েছে, এই বিবাহের মধ্যে আপনার খাস রহমত বর্ষণ করে দেন। উক্ত বিবাহকে আপনি কবুল এবং মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, তারা যেন একই ছাদের নিচে আমৃত বসবাস করতে পারে সেই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, বর যেন স্বামী যেন স্ত্রীর হকগুলো আদায় করতে পারে, স্ত্রীও যেন স্বামীর হকগুলো আদায় করতে পারে সেই তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, উভয়ে যেন উভয়ের ফ্যামিলির অন্যান্য সদস্যদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ, মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছে আমরা সকলে কালিমা পড়নেওয়ালা মুসলমান। কালিমার পর প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আয় আল্লাহ, আমাদের সকলকে আপনি 5 ওয়াক্ত নামাজি মুসলমান হিসেবে কবুল করে নেন।